15 বছরে বিয়ে হওয়া আর 17 বছরের প্রথম মা হওয়া, এটার মধ্যে কিন্তু দারুণ একটা অনুভূতি আছে। এই যে দেখেন, মার চাইতে ছেলে বড় হয়ে গিয়েছে, ছেলেকে নিয়ে শপিংয়ে যাই, মজা করি। তো সারাদিন বাচ্চাদের নিয়ে কী কী কাজ করলাম, ওদের জন্য কী কী রান্নাবান্না করলাম, এবং বিকেলে বাচ্চাদেরকে নিয়ে না মানে শুধু জাওহারকে নিয়ে আমি শপিংয়ে গেলাম, কী কী কিনলাম, কী করলাম, সব কিছুই কিন্তু আজকের ব্লগে থাকছে। আশা করি পুরো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দেবেন। প্রতিদিনের মতোই জাওহার জিনাতকে স্কুলে দিয়ে আসার পর এই যে ঘর গোছানো, রান্নাবান্নার কাজ এগুলোই করতে হয়। তো ঘর গোছানো মোটামুটি শেষ, সেগুলো আর শেয়ার করি না। এখন হচ্ছে মানে আজকে শেয়ার করি নাই, আমি কিন্তু এর আগে একটা ব্লগে সকাল থেকে রাত পর্যন্ত কী করি এরকম 3টা পার্টের একটা ব্লগ দিয়েছিলাম, সেটার মধ্যে তো আপনারা দেখেছিনি। প্রতিদিনই কিন্তু ঘর গোছানো বা ঘর মোছা, তারপরে হচ্ছে এই কাজগুলো করা কিন্তু একই কাজ করতে হয়। বাট রান্নাবান্নার মধ্যে অনেক সময় ভিন্নতা থাকে, বিধায় রান্নাবান্নাটা শেয়ার করা হয়। তো যাই হোক, আজকে হচ্ছে কলিজা আর ফ্যাপসা এই দুইটা মিক্সড ছিল, এগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এগুলোকে রান্না করব। এগুলো হচ্ছে আমাদের কুরবানির গরুর ছিল। আর আমি কিন্তু কলিজা চাইতে ফ্যাপসাটাই বেশি পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আর কলিজা আর ফ্যাপসা বেশি দিন ফ্রিজে রাখলে কিন্তু খুব একটা টেস্ট থাকে না, তো এই জন্যই এখনই রান্না করে ফেলতেছি। যেহেতু জাওহার আর আমি দুজনেই ডায়েট করি, তো ও হচ্ছে অল্প করে খাবে, আমিও অল্প করেই খাই। তো এখন আসলে রান্নাবান্নার ঝামেলাটা কিন্তু আমাদের আরও কমে গেছে। খাওয়ার মধ্যে জিনাতে একটু খায়, তাও ও তো খেতে চায় না, ও তো এমনিতেই সারা বছর ডায়েট করে। তো যাই হোক, মা ছেলে মিলে ডায়েট করতেছি, আর মেয়েও আগে থেকেই ডায়েট, সে হচ্ছে জন্মের পর থেকেই খাইতে চায় না, ডায়েট করে। কিন্তু ছেলে আমার আলহামদুলিল্লাহ সব কিছুই খেতে চায় এবং খেতে পারে। তো এই জন্যই ওর গ্রোথ এবং হেলথটা বেশি ছিল। তো ওর এখন হাইটটা অনেক হয়ে গেছে, ওয়েটটাও অনেক বাড়তেছে। তো এই জন্য আমি যেহেতু ডায়েট করতেছি, মার দেখা দেখি বাচ্চারা কিন্তু অনেক কাজেই ইন্সপিরেশন পায়। তো আমার দেখা দেখি ওর মধ্যে না একটা ডায়েট করার ইন্সপিরেশন চলে আসছে। সেই কিন্তু এখন আমার সাথে সাথে হচ্ছে আমি যেভাবে খাবার দাবার খাই, যা যা করি, ও সেটাই করার চেষ্টা করে। তো ভাবলাম যে ও যেহেতু করবে, ওর জন্য হচ্ছে আলাদা একটা রুটিন করে দিয়েছি আমি। তো ও ওইভাবেই চলতেছে। তো দেখি কি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে এই যে দেখেন, আমি রান্না করতেছি। এখানে হচ্ছে কলিজা ভুনা করব। কলিজাগুলোকে সুন্দর করে সেদ্ধ করে পানি ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেটা দেখতেই পেয়েছেন। আর এখানে হচ্ছে এই যে দেখেন, আমি আদা রসুন এগুলো দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যে কোনো রান্নায় যারা ডায়েট করেন, আমি কিন্তু আদা রসুন তারপর হচ্ছে জিরাও দিয়েছি। তো যে কোনো রান্নায় যারা ডায়েট করেন তারা কিন্তু খাবারের তেলটা একটু কম ব্যবহার করবেন, সেটা যতই হেলদি তেল হোক না কেন, কারণ তেলের মধ্যে প্রচুর ক্যালোরি থাকে। হ্যাঁ, যে তেলটা আপনারা খাবেন ওই তেলটা হচ্ছে মানে কি বলবো, মানে তেলের মধ্যে আসলে যে ক্যালোরি থাকে ওটা আসলে কাউন্ট করে শেষ করা যায় না, মানে এত অল্প একটু তেলের মধ্যে এত ক্যালোরি থাকে। তো এই জন্য তেলটা আমি সবসময়, আগে থেকেও তেল আমি কমই খেতাম, কিন্তু ভাতটা বেশি খেতাম, এই জন্য ওয়েট কমতো না। আর এখন যেহেতু ভাতটা খাওয়া কমিয়ে দিয়েছি, ধরতে গেলে প্রায় বন্ধই করে দিয়েছি, এখন দেখি কি হয়। তো যাই হোক, সব মশলাপাতি দিয়ে তারপর সুন্দর করে লবণটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে কেটে ধুয়ে রাখা, সেদ্ধ করে রাখা কলিজা ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। সাথে একটু তেল চর্বিও ছিল। প্রাণীজ তেল চর্বি ফ্যাট এগুলো খাওয়া যায়, মানে ওই বাহিরের সয়াবিন তেল, সরিষার তেল, অলিভ অয়েল এগুলো চাইতে হচ্ছে যে গরুর মাংসের যে তেল চর্বি, এটা অনেকটাই হেলদি, কারণ এটা প্রাণীজ, এটার মধ্যে কোনো মানে কেমিক্যাল নাই বা নাই। তো যাই হোক, এখানে হচ্ছে যে এটাকে আমি সুন্দর করে কলিজাটাকে কষায় নিতেছি। আর এদিকে হচ্ছে পাশের চুলে দেখতেই পাচ্ছেন 2টা ডিম সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি সরিষার তেলে, অল্প একটু সরিষার তেলে। আর জাওহার হচ্ছে স্কুল থেকে মানে কোচিং ক্লাস করার আগে ও বাসায় চলে আসছে, আর ওকে হচ্ছে এখন এই নাস্তাটা আমি দিব। ও কিন্তু সকালবেলা কার্বস নিচ্ছে না, ডিম খাচ্ছে 2টা করে, আর ওই 12টার সময়ই খাচ্ছে। আর সকালবেলা হচ্ছে গরম পানি, তারপর হচ্ছে চিয়া সিডস এগুলোই খাচ্ছে, ওকে এগুলোই দিচ্ছি। এবং দুপুর 2টা-2:30টার দিকে এসে ভাত খাবে আর কি। এদিকে হচ্ছে আমি রান্না করতেছি। এখানে ঝোল দিয়েছিলাম, ঝোল দেওয়ার পর অনেকটুকু সময় নিয়ে আমি সুন্দর করে জাল করেছি। তারপর নামাবো, তার কিছুক্ষণ আগে কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে মিডিয়াম টু লো আঁচে আর 5 মিনিট রান্না করেছি। আর আমি কিন্তু শাকও রান্না করেছি, যেটা বাগার দিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। লাল শাকটা আমি প্রতিদিন, যেহেতু আমরা দুজনেই মাছলা ডায়েট করি, তো আমাদের খাবারে হচ্ছে শাক সবজিটা রাখার চেষ্টা করি, তা না হলে আমাদের কোষ্ঠকাঠিন্য হয়ে যাবে। এদিকে হচ্ছে পোলাও রান্না করেছিলাম কবে জানো, তো সেই পোলাওটা একটু মানে কি
কি বলবো, অনেক সময় ঘামা ঘামা হয়ে যায় না, তো সেই পোলাওটা দিয়ে হচ্ছে আবার নতুন করে রান্না করে টক ভাত বলি আমরা, সেটা রান্না করেছি। এই জিনিসটা জিনাতের পছন্দ, হ্যাঁ, এই জন্যই হচ্ছে রান্না করছি। ও অনেক দিন ধরে বলতেছিল যে আম্মু টক ভাত খাবো, তো পোলাও যেহেতু ওরকম ছিল তো ওইটাকে সুন্দর করে আমি রান্না করে দিচ্ছি। ওটা কীভাবে রান্না করে একদিন দেখাবো। তো দুপুরবেলা হচ্ছে জাওহার খেয়েছে, জিনাত টক ভাত খেয়েছে, সে ভাত খায় নাই, তার ভাত বেড়ে রেখেছিলাম, সে বললো আমি টক ভাতই খাবো। তো তারপরে হচ্ছে আজকে জাওহারের টিচারের জ্বর ছিল, তো জাওহারের টিচার ওদেরকে হচ্ছে আজকে পড়ায় নাই, যে ব্যাচে যে পড়ে দুপুরবেলা 3টার দিকে, ওইটা পড়ায় নাই। এই জন্য আমি শুধু জিনাতকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম। তো জিনাতকে প্রাইভেটে দিয়ে আমি জিম করে, জিমে থেকে হচ্ছে আসার সময় এই যে তালের এই বিচিগুলো, এগুলো আমি কিনে নিয়ে আসছি। বিচি তো বলে, শ্বাস বলে, কিন্তু তারপর জিনাতকে নিয়ে বাসায় চলে আসছি। আর আসার পরে যে দেখেন আমার কি অবস্থা, আমি একদম ঘেমে গিয়েছিলাম, মুখটা কালো হয়ে গিয়েছে, আর মাথায় আমি তেল দিয়েছিলাম। তো ভাবলাম যে গোসলে যাব, তার আগে একটু তালের বিচিগুলো খাই। আল্লাহ, এত শক্ত, এত ঠকাইছে, এগুলো খাওয়া যাবে না, এগুলো সবগুলোই ফেলে দিতে হবে, একদম শক্ত। আমি আসলে চেক করে কিনে নিই, হাঁটতে হাঁটতে আসার সময় দেখতেছিলাম, তারপর বললাম যে 1 প্যাকেট দিয়ে দেন। তো যাই হোক, আমি এই যে দেখেন গোসল করে নিয়েছি, আর গোসল করে বের হয়ে গেছি। এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি আর জাওহার যাবো একটু শপিংয়ে। আমি যে মেক্সিটা পরছি এটা উল্টা করে পরছি। আড়ংয়ের মেক্সি সবসময় আমার ভালো লাগে, তো আড়ংয়ে যাচ্ছি মানে মেক্সি কেনার জন্যই মনে হয় যাচ্ছি। চলেন দেখাই কি কিনি আড়ংয়ে থেকে, মেক্সি কিনি না অন্য ড্রেসই কিনি। তো যাই হোক, বের হয়ে গেছি। যেহেতু জিহাদ বলতেছে, জিহাদ প্রাইভেট পড়েছে, সে একটু টায়ার্ড, সে বাসায় সুন্দর করে সে শুয়ে রেস্ট নিচ্ছিল। আমি জাওহারকে নিয়ে চলে আসছিলাম হচ্ছে আড়ংয়ে এসেছি হচ্ছে এই যে প্রথমেই এসে মেক্সিগুলো দেখতেছি। আড়ংয়ের মেক্সিগুলো আমার খুবই কমফোর্টেবল লাগে। আমরা হাঁটতে হাঁটতে মা ছেলেরা চলে আসছিলাম শপিংয়ে, আর যেহেতু একটু সন্ধ্যা হয়ে গেছিলো এই জন্য জাওহারকে নিয়ে আসছি। আমি সবসময় হচ্ছে জাওহার বা জিনাত ওদের দুইজনে একজনকে নিয়েই আসি কোথাও বের হলে বেশিরভাগ সময়, কারণ বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু বাচ্চারাই মাকে হচ্ছে অনেক সময় প্রোটেক্ট করে, আর আমি একা একা যাইতে ভালোও লাগে না, কেমন জানি লাগে। তো ওদের প্রাইভেট না থাকলে, পড়া না থাকলে ওদেরকে নিয়েই যাই। অনেক সময় ওদের প্রাইভেট পড়া থাকলে প্রয়োজনে হয়তো একাই যেতে হয়। তো যাই হোক, এখানে অনেকগুলো মেক্সি ড্রেস, এগুলো অনেক কিছু দেখার পর নিজের পছন্দের ড্রেস কিনে নিয়ে চলে যাচ্ছিলাম, বাসায় গিয়ে বের করে দেখাবো। তো দেখেন আমি বাসায় চলে আসছি, আর আমি জিনাতের 2টা ড্রেস অল্টার করতে নিয়েছিলাম, সেগুলো আর করা হয় নাই, আমি চলে আসছি ওইভাবেই। তো এখানে হচ্ছে এই যে দেখেন আমি বের করে নিলাম। আমি আসলে মিক্সি নিয়েছি, এগুলো আসলে নিজেরা কাপড় কিনে বানাইলে অনেক খরচ কম পড়ে, কিন্তু ওই ঝামেলা কাপড় কিনো রে, টেলার্সের কাছে যাও রে, বানাও রে, ডিজাইন দেখাও রে, এত কিছু করার দরকার নেই। তার যাতে কিনে নিয়েছে দাম একটু বেশি হলেও। তো যে দেখেন এটার ডিজাইনটা এরকমই ছিল, লেস লাগানো ছিল, বুকের ডিজাইন, গলার ডিজাইনটা বেশ সুন্দর ছিল। আর আমি কিন্তু প্রথমে আড়ংয়ের যে এমনি নর্মালি মেক্সি পাওয়া যায় ওখানেই খুঁজেছি, পাইনি, তারপর তাগা থেকে কিনেছি, মানে আড়ংয়ের যে তাগা সেক্টরটা আছে ওখান থেকে কিনেছি। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে 900+ টাকা, মানে প্রায় 1000 টাকার মধ্যে পড়ছে ভ্যাটের দিয়ে, 900 কত জানো দেখলাম। এই যে দেখেন নিচের এই ডিজাইনটা সুন্দরই লাগতেছিল, ফ্রকের মতো লাগতেছিল। তো যাই হোক, আমার কাছে ভালোই লেগেছে। লিলেন কাপড়ের সম্ভবত, মানে কটন লিলেন টাইপের কাপড়, এটা পরে আরাম পাওয়া যাবে গরমের মধ্যে। আর এইটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমি একটু বেশি ঢোলা কিনছি, দুইটাই ঢোলা কিনছি, কারণ হচ্ছে আমি গরমের মধ্যে যেহেতু মেক্সিগুলো সবসময় বাসায় ক্যারি করি, তো এগুলো আমার ঢিলা হলে ভালো লাগে। আমি সেলার কামিজ পরতে পারি না, কারণ ওই সেলার কামিজগুলো গায়ের সাথে লেগে থাকে, টাইট লাগে, এই জন্য হচ্ছে আমার মেক্সি কেনা বা পরা। আমি কিন্তু প্রচুর মেক্সি পরি বাসায়, দেখা যাচ্ছে নর্মালি আমি বাসায় কিন্তু খুব একটা বেশি ক্যামেরার সামনে আসি না, কারণ আমার মনে লজ্জা লাগে, কারণ মেক্সি পরে আমি ম্যাক্সিমাম টাইমে থাকি। আর এগুলোর হাতা একদম ছোট হয়, কারণ হাতা ছোট পরে আসলে কমফোর্টেবল ফিল করি না ক্যামেরার সামনে আসতে। এটা নিয়েছিল 1165 টাকা, ভ্যাট দিয়ে প্রায় 65 না কত, 1100, হ্যাঁ 56 টাকা, 1156 টাকা ভ্যাট দিয়ে সেই 1200 টাকায় পড়ে। তো যাই হোক, জাওহারকে হচ্ছে মশারি টানাই দেবো, বিছনা রেডি করে দেবো, ঘুমানোর আগে একটু পরেছিলাম এটা। তো এরকম পকেটও আছে 2টা।